হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা সবার চা খাওয়ার হয়ে গেছে। তো এখন মানে এই বাড়ির মা মানে শাশুড়ি মা আর টুকি আমার ননদ ওরা গেল হচ্ছে শিওলে গ্রামের বাড়িতে। তো সেই ভিডিওটা তোমাদের ক্যাপচার করা হয়নি, ওরা একটু আগেই বেরোলো। তো ওরা অনেকদিন থেকে যাবে যাবে করছিল, শিওলে যাব যাব, যেতে পারে না। আমার তো যাই হোক আজকে ওরা গেল একটু আগে। আমার মা বাবা এসছে, তো ওদেরকেও নিয়ে যাবো ওখানে ঘুরতে, ঘোরাতে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মা ওরা বেরোলো কেবল ওখানে মানে শিওরে গেল, আর আমি এদিকে রান্নাবাড়ি বসিয়ে দিচ্ছি। তো কী কী হচ্ছে রান্নাবাড়ি, সারাদিন কী করছি আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। আর এই দেখো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে দেখো মাংস এনেছিল, খাসির মাংস। তো রান্নায় করছি মাংস আর ভাত। তো মাংসর সঙ্গে সব বাড়িতে একই ওই রকমই জিনিস, বেশি কিছুই লাগে না। মা বললো কিছুই রান্না করতে হবে না, তো মাংস ভাত করলেই হবে। তো আমি সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাংস বসিয়ে দিয়েছি। আজকে দুবার করে রান্না করলাম না, একবারই রান্না করে নিয়েছি। মানে দুবার বলতে মাংস যেরকম আমি প্রতিদিন বাবুন আর ওর একটু সকালবেলা অন্যরকমভাবে করে নিই, পাতলা ঝোল পেঁপে টেপে দিয়ে, ওরকম আর করে নিই, একবারই মাংসটা করে নিয়েছি। তো এদিকে দেখো এই যে মাংস বসিয়ে দিয়েছি, এটা হবে রান্না। আর এই দেখো আলু ভাজা কেটে রেখেছি, ওটা পরে ভাজা হবে। খালি আর মাংস আর ভাত তো বাবাদেরকে দেওয়া যায় না। এই দেখো, আর এই দিকে দেখো মা হচ্ছে আমার এই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে, মশারিগুলো গুছিয়ে রেখেছে, আর এই যে পাতলা কম্বলগুলো এগুলো সব গুছাচ্ছে। আর আমি এই যে রান্নাঘরে রান্না করছি আর ওদিকে দেখছি। দেখো বাবা রিওকে নিয়ে এই কার্ডগুলো বসে বসে সাজাচ্ছে। রিও এরকম অনেক কার্ড আছে অ্যাক্টিভিটির, তো ওগুলো করছে। আর বাবুন বাবা এদিকে পড়াচ্ছে বাবুনকে। আর এইদিকে দেখো একদম দুপুর হয়ে গেছে, এটা দুপুরবেলা। স্নান টান সবার কমপ্লিট হয়ে গেছে, আমিও স্নান সেরে নিয়ে ঠাকুর পুজো দিতে এসেছি। তো পুজো করে নিচ্ছি। যেহেতু শাশুড়ি মা নেই বাড়িতে, শিওলে গেছে তোমরা জানোই, সেই জন্য আমি এদিকে সব কমপ্লিট করে পুজো সরি রান্নাবাড়ি সব কিছু করে নিয়ে তখন ঠাকুর বাড়ি চলে এসেছি, পুজো করছি। আর মা আর বাবা সবাই বসে আছে, টিভি দেখছে। বাবুরিও বাবুনেরও ভালো টাইম কেটে যাচ্ছে, যেহেতু ওদের এখন স্কুলটা ছুটি, সেই জন্য এখন ওদেরও টাইম কেটে যাচ্ছে দাদা দিদিনের সঙ্গে। আর এই যে আবার পুজো টুজো হয়ে যাওয়ার পর আবার রান্নাঘরে চলে এসেছি। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি দেখো এখানে ভয়েসটা পরে দিচ্ছি, এখানে বলছিলাম সেটা ভালো শোনা যাচ্ছিল না, সেই জন্য ভয়েসটা পরে দিচ্ছি। এই যে আলু ভাজাও করে নিচ্ছি। আলু ভাজা হচ্ছে, খালি মাংস আর ভাত তো দেওয়া যায় না, সেজন্য ভাজা তো কিছু করতেই হবে। সেজন্য আলু ভাজা মা বললো কর, আলু ভাজা এদিকে মাংস এটা গরম করে নিচ্ছি, এটা দিয়ে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া। হ্যাঁ, আমার সোনাকে দলা দলা করে দিলে খেয়ে নিতে পারে। চুপবার বলছিস কেন? দাঁড়া ইনকু চুপবার করছি। খাও সব ভাত খেয়ে নেবে, হাসো না, খাও মাংস দিয়ে খাও, গুড বাই ভাই।
আর এই দেখো এটা কি করছে, দেখো আমার বাবা, এটা হচ্ছে তোমরা বললে হাসবে। যাই হোক, ওখানে আমাদের গ্রামের বাড়িতে সব কিছুই রাখা হয়েছে, মানে যেহেতু ওখানে থাকা হয় না সেরকমভাবে কিছুই রাখা হয়নি, যেগুলো প্রয়োজনীয় জিনিস না রাখলে নয় সবই রাখা হয়েছে। যে তোমরা দেখেছো আমার ভিডিওতে যে কাঁথা বালিশ সবই আছে। তবুও বাবার মা যেহেতু শক্ত বালিশে শুতে পারে না, ওখানে দুটো বালিশ আছে, 4টে বালিশ আছে। তো দুটো বালিশ শাশুড়ি আর হচ্ছে আমার ননদ আছে, ওরা শুবে। আর দুটো আছে, একটা ছোট একটা একটু শক্ত শক্ত। তো যাই হোক, সেজন্য এই দুটো বালিশ বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, শুতে সুবিধা হবে, একটু নরম বালিশ। সেই জন্য বাবা দেখো পেপার দিয়ে এটা প্যাক করে নিচ্ছে। তো এটা টোটো করে নিয়ে যাবে বালিশটা, আবার আসার সময় নিয়ে চলে আসবে। তো এই দেখো বালিশটা প্যাক করছে। ওরা এখন শিওল যাবে, মা আর বাবা। তো শাশুড়ি মা যে ওখানে আছে আর মা বাবা যাবে, গেলে ওদের ভালো লাগবে, ওখানে টাইম কাটবে। তো নতুন বাড়িটা দেখেনি মা আর বাবা, তো শাশুড়ি মা গেছে, তো মা বাবার সঙ্গে বিকেলবেলা এখন যাচ্ছে, একটা রাত থাকবে। আর এখানে বাবুন শুয়ে আছে, একটা রাত থাকবে, পরের দিনে আবার সকালবেলা চলে আসবে। তো এই যে মাও রেডি হয়ে যাচ্ছে এখানে। তো শাশুড়ি মা ননদ চলে গেছে সকালবেলা, আর ওরা মা বাবা যাচ্ছে বিকেলবেলা। ওরা সারাটা দিন একটু গুছাগুছি করিয়ে নিয়ে এসে ওগুলো। আর এই যে মায়ের একটু প্লেটটা আমি ঠিক করে দিচ্ছি। আর এই দেখো মা ওরা বেরিয়ে গেছে সাজুগুজু করে, টোটোতে করেই যাবে। টোটো এসছে, আমরা যে গাড়ি চালায় ওই ড্রাইভারটা একটু প্রবলেম আছে আজকে, অসুবিধে, তাই হচ্ছে নিয়ে যেতে পারবে না, সেই জন্য মা বাবাকে টোটো করেই পাঠাচ্ছি। তো ওরা টোটো করে যাবে। আর দেখো শুয়েছিলাম, দেখো কেমন রোদ, খুব গরম লাগছিল বাইরে এসে। ভিতরে তো অতটা গরম লাগে না, বুঝতে পারি না। উঠে যাচ্ছি টোটোতে, আর রিও দেখছে ওর বাবা। তো এইটা একদম রাত্রিবেলা তোমাদের সঙ্গে, আর পরে তখন আর ইচ্ছা করেনি কথা বলতে। আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো এখনও খুব একটা আমার মানে ভালো লাগছে না, মানে সারাদিন শোয়া হয়, ঘুম হয় না, দুপুরবেলা ঘুমাই না বলতে গেলে। তো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর শুতে যাবো। তো এমন একটা ঘটনা ঘটলো, দেখো এই তেল কাণ্ড, এই বডি অয়েলটা বাবুনের বাবা মাপতে গেছে। এই ঘটনাটা আমার সঙ্গে দুবার ঘটেছে। তো বাবুনের বাবার সাথে ফার্স্ট টাইম, তো আমারই দোষ। বডি অয়েলটাতে ফুটো যদি করা থাকতো তাহলে পড়তো না তেলটা। দেখো হাফ তেল, ও জানে না যে ফুটো করা নেই, এমনভাবে চাপ দিতে গেছে, আর গোটাটা তেল খুলে মেঝের মধ্যে, বিছানায়, তারপর টিভির মধ্যে একদম গোটাটা মাখামাখি। সেই তেল 2-3 বার করে আমি মুছে মুছে তাও মোটামুটি উঠেছে। তো তেল থাকবেই। তো যাই হোক, এই রাতেবেলা এমনি তো মনে হচ্ছে আর ভালো লাগছিল না গরমে, তারপর এই খাওয়া দাওয়ার পর এই তেল কাণ্ড, তারপর এগুলো করলাম, পরিষ্কার করলাম। যাই হোক,
কি আর বলবো, এই ঘটনাটা কেন যে হয়, এটা আমার সঙ্গে দুবার হয়েছে। যতবার তেল চাপতে গেছি এরকম করে কতগুলো তেল পড়ে গেছে 2 বার। তো ওটা তো ফুটো করা থাকতো, কিন্তু এটা যে ফুটো করা ছিল না, বেশি প্রেশারটা পড়ে গেছিলো নাকি কি জানি না এরকম কেন হয়, তেল পড়ে যায়। তোমার এই তো ভয়েসটা পরে দিচ্ছি, আমার মুখের সঙ্গে এই ভয়েসের কোনো মিল পাচ্ছ না, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি। কথাগুলো খুবই আস্তে হচ্ছিলো, আমার কথাটা তখন মানে কেন জানি খুব আস্তে বলছিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে